হ্যালো বন্ধুরা, আজ এই ছোট ছোট বোতলগুলোর জন্য আমি বাড়িতে প্রচুর বকুনি খেয়েছি। কারণ হলো এই ছোট বোতলগুলোতে তো গাছও লাগানো যাবে না, তাহলে এতগুলো বোতল জড়ো করে ঘর নোংরা করার কী দরকার। তাই জন্য আমি তো ভাবছিলাম তখন থেকেই যে নতুন একটা কিছু জিনিস আজ তৈরি করেই ছাড়বো। আমার মাথায় যেটা ঘুরছিল আর যদি সেটা ঠিকঠাক হয় তাহলে আমার যেটা চাইছি সেটা পুরো বাগানের জন্য একদম ডেকোরেট রেডি হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে নিয়েছিলাম একটা কাঠের প্লাইয়ের টুকরো, যেটা আমাদের ঘরের আলমারি তৈরির সময় কিছুটা অংশ ছোট ছোট বেঁচেছিল। তো বোতলগুলোকে এইভাবে আমি চার কোণায় ঢাকনাগুলো পেরেক লাগিয়ে আর এইভাবে সেট করছিলাম, কিন্তু বোতলগুলো এতটাই হালকা যার জন্য যেটা চাইছিলাম সেটা দাঁড় করাবে না। তাই এর জন্য একটু বালি নিয়ে চারটে বোতল চারদিকে লাগিয়ে দিলাম। প্লেটগুলো লাগানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে প্লাইয়ের ওপর দিকে প্লেটগুলো না দেখা যায়। তার জন্য দেখতে কিন্তু খারাপ লাগতে পারে, যে কোনো জিনিস আটকে যেতে পারে। কিছুটা অল্প পরিমাণ ঢোকাতে হবে, কিছুটা ওপরেই থাকবে। আর তা করলেই বোতলের ছিপি এমনি আটকে যাবে। আর এটা পুরোপুরি ফাঁকা লাগছিল রং না করতে, তাই আমি এখানে কিছুটা নীল কালারের রং করে দিলাম। আর নীল রংটা করতে বেশ ভালোই দেখাচ্ছিল। আর তারপর আমি কিছুটা একটা এয়ারবাডের সাহায্যে ডট ডট করে দিলাম। বেশিরভাগ তো ড্রয়িং আমার অত আসে না। আর এই লাল যে এটা আর একটা করেছিলাম, এটা আমার বাবু ড্রয়িং করছিল, তাই ওকে বললাম যে আর একটা ড্রয়িং করে দে, তাই ওই ডিজাইনটা করলো। এইভাবে আমার দুটো প্ল্যান্টার স্ট্যান্ড কিন্তু রেডি হয়ে গেল। আপনারা চাইলে এর ওপরে কিন্তু নিচের বোতলগুলোর রং করতে পারেন, আমি এখানে রং না করেই রাখলাম। এইভাবে দেখুন আমি এবার একটা বোতল নিয়ে এখানে দাঁড় করিয়ে দিলাম এই প্ল্যান্টার স্ট্যান্ডের ওপরে। আর দেখুন এটা দেখতে কতটাই সুন্দর লাগছিল। এবারে বলুন তো, সব কিছু জিনিসই কি ফেলে দেওয়ার মতো হয়? কিছু কিছু জিনিস এমনও হয় যেগুলোকে আবার নতুনভাবে কাজে লাগালে আমাদের গার্ডেন ডেকোরে লাগে। তো আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।